কাল ছিল রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আজকের এই মিনি ব্লগ। তো কালকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজকর্ম সেরে আমি রান্নার জোগাড় করে নিচ্ছিলাম। তো আমার জোগাড় যন্ত্র সব করা হয়ে গেছে আর আমি করে নিয়েছিলাম ঝুরঝুরে আলু ভাজা। একদম দোকানের মতো আলু ভাজাটা করেছিলাম, একটু কারি পাতা আর বাদাম দিয়ে সবগুলো ভেজে নিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। তারপরে এই আলু ভাজাগুলোকে একটা কাগজের উপর রেখে দিয়েছি, তাহলে তেলটা অ্যাবজর্ব করবে। তারপর করলাম মিষ্টি কুমড়ো ভাজা। আমি মিষ্টি কুমড়োটার পাট ভাজা করতে চেয়েছিলাম, কিন্তু দেরি হবে জেনে আমি মিষ্টি কুমড়োটা এমনি ছাকা তেলেই ভেজে নিয়েছি একটু চিনি টিনি দিয়ে। তো যাই হোক, মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও, আমার তো খুবই ভালো লাগে। তো সেই জন্য কালকের মেনুতে আমি এই কাঁঠালের বিচিটা ভাজাও রেখেছিলাম। তো যাই হোক, কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর বরবটি ভাজা করেছি, তো আলু বরবটিটাও আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সবটা তুলে নেব। তো যাই হোক, আমার সব ভাজা রেডি। টোটাল আমি 4 রকমের ভাজা এখানে করলাম, দেখুন। তো এবার আমি সাইডে রেখে দেবো, আর অন্যদিকে আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর ছোলার ডালটা এবার ফোড়ন দিয়ে দিলাম। ছোলার ডালও আমার হয়ে গেছে। কাল সানডে ছিল, আর সানডেতে মাংস ছেড়ে আমি নিরামিষ রান্না করছি, আর যদি ভালো করে না রান্না করি তাহলে কি হবে। তো যাই হোক, এই ছোলার ডাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি মোচার বড়া করে নিচ্ছি, কারণ কালকের রেসিপি ছিল মোচার কোপ্তা। তো যাই হোক, মোচার বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, পাঁচটা পাঁচটা করে দিয়ে আমি ভেজে নিলাম। 3বারে আমি টোটাল মোচার বড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, সেমভাবেও সবগুলো তুলে নিলাম। তো যাই হোক, মোচার বড়া রেডি। এবার আমি কোপ্তাটা রান্না করব। তো কোপ্তাটাও রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, মোচার কোপ্তাটা ঢেলে নিয়েছি। এবার আমি পুরো থালাটা সাজিয়ে নিচ্ছি। তো কালকে আরও কিছু রান্না করতে চেয়েছিলাম, তো সময় হয়ে ওঠেনি। তো কালকের মেনুতে ছিল সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, মোচার বড়া ভাজা, বরবটি আলু ভাজা, কাঁঠালের বিচি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এর দিকে ছিল আচার, চাটনি করতে পারিনি, আর মোচার কোপ্তা, আর ছিল ছোলার ডাল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রার উদ্দেশ্যে। এখানে রথ বের করেছিল, আর দেখুন মাঝে মধ্যে এই নৃত্য পরিবেশন চলছে। এদিকে নৃত্য পরিবেশন হচ্ছে আর এদিকে রথ চলছিল। তো যাই হোক, সবাই খুব মজা করলাম। তো আমি প্রথমবার এরকম রথে বেরিয়েছিলাম, মেলাতেই যাই কিন্তু এরকম কখনো আমি বেরোইনি, ফার্স্ট টাইম বেরোলাম। তো যাই হোক, খুব মজা হলো, খুব ভালোও লাগলো। তো দেখলাম পাশ দিয়ে আর একটা রথ যাচ্ছে, রথটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, রথ টানা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা মেলায় যাব। তো এখানে ছিল আমার বান্ধবী আর বান্ধবীর ভাই, আর আমি আর আমার হাজব্যান্ড, 4জন মিলে চলে গেলাম মেলায়। মেলায় গিয়ে আবার মেলায় ঘুরে টুরে সেখানেও জগন্নাথ দেবকে দেখে পুজো টুজো দিয়ে তারপর একটু ঘুরে তারপর বাড়ি ফিরে আসলাম। তো ভাবলাম রিলস করি দুটো, তো রিলস করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।